একজনই বোঝে, একজনই বোঝে। জীবনে আল্লাহর নাফরমানি করে কেউ নিজেকে, আমি কিংবা আপনি, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বুড়ো, কেউ চালাক মনে করবেন না। কেউ না। নাফরমান চালাক হয় না, পাপী কখনোই চালাক হয় না। সুদখোর চালাক হয় না, ঘুষখোর চালাক হয় না, কিস্তিখোর নাফরমান চালাক হয় না, মদখোর নেশাখোর চালাক হয়। নারীর অশ্লীল ছবি, যেই সমস্ত হাইওয়ান জানোয়ারের মতো, যেই সমস্ত কিশোর যুবক 24 ঘন্টায় অধিকাংশ মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে, ওরা চালাক না, ওরা মানুষ না, ওরা মানুষ না। দুনিয়া ভোগ করেছো তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো হাইওয়ানেও ভোগ করে, খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে, তো কি আমগো খানা তো সামান্য, এবং কত আইটেমের সামান্য খানা। এক বেলা মাছ তো আরেক বেলা ফাঙ্গাস, আরেক বেলা শাকসবজি। আর বাঘ তো যদি 12 বছর 15 বছরও বাঁচে, একটা বাঘ তো পুরা হায়াত সে 3 বেলা খাক আর 2 বেলা খাক, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রতিদিনকার খাবার গোশত। সে তো ফাঙ্গাস খায় না, তেলাপিয়া খায়, অত প্রতিদিন গোশত খায়। সিংহ প্রতিদিনই গোশত খায়। বলেন তাহলে জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে না? কথা বলেন। তাহলে বলেন, জীবন মানেই শুধু ভোগ করা, বেঁচে থাকার অর্থ মানেই শুধু উপভোগ। তাহলে হাইওয়ানের সাথে পার্থক্য কি? আশরাফুল মাখলুকাত হওয়ার বিশেষত্ব কি? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, একথার মানে কি? ভাত খায়, এ কারণে তো বলেন, ভেবে দেখেন। ছেলেরা ভাইয়া তোমরাও ভাবো, মানুষ হচ্ছ না কেন? ইনসান হলা না কেন? মানুষ কেন হইলা না? এই জন্য আল্লাহ ভিন্ন মানুষ হয় না, ইমানবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, আনুগত্য যার মধ্যে নাই ও মানুষ না, ও এক ধরনের জানোয়ার। কোন জানোয়ারের 4 পাও, কোন জানোয়ারের 2 পাও, ঠ্যাং 2টা কম। এক জানোয়ারের 4 ঠ্যাং, আরেক জানোয়ারের 2 ঠ্যাং, 2টা ঠ্যাং কম, এতটুকু। আর তেমন কোনো পার্থক্য। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো পেটের ফিকির, কখনো লজ্জাস্থানের ফিকির। পেটের জন্য ফিকিরে হাজারো রকমের উপার্জন করে, আর লজ্জাস্থানের ফিকিরে হাজারো রকমের গুনাহ করে, উল্লাস। নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, মোবাইল দেখে, অশ্লীল ছবি দেখে, রাস্তার বেগানা নারী দেখে, বেহায়া নারী দেখে। লজ্জাস্থানের চাহিদা। জীবন মানে এই 2টা। অসংখ্য মানুষের জীবন এই 2টা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, খালাস। এই 2 চাহিদা। অথচ মুমিন, মুসলমান, ইমানদার মানুষ, ইনসান, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এটা একটা স্বাভাবিক বিষয়। জীবনের চাহিদা যা এক মানুষের, তার সকল চাহিদা আল্লাহ তাআলার তৈরি করা, এবং যিনি তৈরি করেছেন তা পূরণের বৈধ হালাল ব্যবস্থা শতভাগ তিনি রেখেছেন। লজ্জাস্থানের চাহিদা তৈরি হয় আল্লাহর ইচ্ছায়, খাবারের চাহিদা তৈরি হয় আল্লাহর ইচ্ছায়, সম্পদ উপার্জনের আগ্রহ তৈরি হয় আল্লাহর ইচ্ছায়। এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। শুনতে থাকেন, ওনারা ইন্তজাম করুন, যা ব্যবস্থা হয় হবে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা প্রত্যেক চাহিদা, আমাদের মধ্যে যত কিছুর চাহিদা আসে, এটা আল্লাহ তৈরি করে। অতএব যিনি তৈরি করেছেন তিনি পূরণের হালাল ব্যবস্থাও রেখেছেন। একদম সহজ বাস্তবতাই, এটা একদম সহজ মনে করলে সহজ।
কোনো প্রয়োজন, কোনো চাহিদা পূরণ করা আমরা নিষেধ করি না। আপনার খাবারের চাহিদা, না আপনি খাবেন না, এটা ইসলাম বলে না। আপনার পানির তৃষ্ণা, না আপনি পান করবেন না, এটা ইসলাম বলে নাই। আপনার জিফুত আছে, বউ বাচ্চা, আপনি কোনো কামাই রোজগার করবেন না, এটা ইসলাম বলে নাই। আপনার লজ্জাস্থানের চাহিদা আছে, অথচ আপনি কোনোভাবেই পূরণ করবেন না, এটা ইসলাম বলে নাই। আল্লাহ বলেন প্রত্যেক চাহিদা আমার দেওয়া, পূরণের হালাল ব্যবস্থাও আমার দেওয়া। আমি হালাল ব্যবস্থা রাখছি, আমি হালাল বন্দোবস্ত রেখেছি। পেটের চাহিদা বলো, পিঠের চাহিদা বলো, খাবারের চাহিদা বলো, সম্পদের চাহিদা বলো, লজ্জাস্থানের চাহিদা বলো, সব পূরণের বৈধ ব্যবস্থা আমি রেখেছি। এবং আল্লাহ তাআলার দেওয়া হালাল পন্থায় যাবতীয় চাহিদা পূরণ করলে সবটাই ইবাদত, সবটাই বন্দেগী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল পবিত্র স্ত্রীর সাথে কেউ যদি মেলামেশা করে তো সেটাও ইবাদত। হ্যাঁ, ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, নবীজি বলছেন সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব, স্বামী স্ত্রীর মিলিত হওয়া। কি সহজ কথা বলছে। সাহাবী অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা ইয়াকদি শাহওয়াতাহু আফিহি আজ, একজন ব্যক্তি তার নিজের চাহিদা পূরণ করতেছে স্ত্রীর সাথে, এখানেও নেকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, যদি কোনো লোক ভিন্ন নারীর সাথে হারামভাবে এই চাহিদা পূরণ করে তখন কি গুনাহ হয়? সাহাবী বলেন, অবশ্যই গুনাহ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হালাল এবং পবিত্র পন্থায় করলে নেকি হবে না কেন? ওইখানে গুনাহ হইলে এখানে নেকি হবে না কেন? জিনা যদি হারাম হয়, গুনাহ হয়, তো বিবাহ ইবাদত সওয়াব হবে না কেন? বুঝেন নাই কথা? সওয়াব হবে না কেন? অবশ্যই সওয়াব। এজন্য আল্লাহ তাআলা সমস্ত হালাল বৈধ চাহিদা হালালভাবে পূরণের ব্যবস্থা আছে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমার কাছে আসো, ইবাদত লেগে থাকো, আমার বন্দেগীতে থাকো, আমার কাছে থাকো, আমাকে নিয়ে থাকো। আমি ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত আমি তোমার সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র বস্তু দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দেব। এই যে এই সূরাটা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, হাসানা উত্তমভাবে পূরণ করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই বেয়াদব, এই বেটা দে বাইরে, বেটা বাইরে হ, বেটা জি ভাই চলেন। তাইলে এই জন্য বললাম দোস্ত, ছেলেরা, বাবারা, আজ আমরা এটাই বাস্তবতা, প্রযুক্তি, আধুনিকতা, সব কিছুর মাকসাদ ভোগ, উপভোগ। দুনিয়াকে 24 ঘন্টা লক্ষ কোটি 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 মানুষ, এই চায়নায় কোটি 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 মানুষ, সারা ইউরোপে কোটি কোটি মানুষ 24 ঘন্টা ভাবতেছে, চেষ্টা করতেছে মানুষের দুনিয়া কেমনে আরো আরামদায়ক করা যায়। ইউরোপ বলেন, চায়না বলেন, সমস্ত বেঈমান কাফের মুশরিকদের চেষ্টা মানুষের জীবন কেমনে, প্রতিটা বস্তু দুনিয়ার আরো ব্যবহার কেমনে আরাম হয়। আর 2 নাম্বার হলো সারা পৃথিবীর সমস্ত বেঈমান দ্বিতীয় যেটা ভাবতেছে যে দ্বিতীয় পন্থা হলো মানুষ কেমনে দুনিয়াকে আরো ভোগ বিলাসিতা, আরো আরামদায়ক কি করতে পারে। এজন্য বলছে যে না, শুধু ফুটবল খেলা দেখবা না, এটা যথেষ্ট না, এটার সাথে 24 ঘন্টা 3টা দেশে যেখানে ফুটবল খেলার বিশ্বকাপ হইতেছে
24 ঘন্টা শত শত হাজার হাজার নারী বেশ্যা পতিতা তিনও দেশের স্টেডিয়ামের খেলার মাঠের আশেপাশে যথার্থ পরিমাণ ব্যবস্থাপনা করে রাখছে। আপনি খবর নিয়ে দেখেন, কোটি কোটি টাকার জুয়া এই খেলাকে কেন্দ্র করে প্রত্যেক দিন হচ্ছে। কোটি কোটি বোতল মদ পান করা হচ্ছে। এই তিন জিনিসকে এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জুড়ে দিছে, নারী, মদ, জুয়া। এই তিনটা মিলাইয়া আর খেলা একটা, এই চারটা। মাঠে যাবে খেলা দেখতে, আর উদ্বোধনী অনুষ্ঠান হবে, নর্তকী নাচবে। তো খেলার সাথে ফুটবলের লগে নর্তকীর শরীরের কি সম্পর্ক? ফুটবলের সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবলের সাথে জুয়ার টাকার কি সম্পর্ক? বলেন বলেন। হ্যাঁ, মূল কথা হলো আরো উপভোগ করো, আরো ভোগ করো। এই দুই জিনিস আজকের পৃথিবীর স্লোগান। এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। এই কথা মনে রাখবে। আমি নিজে বই পড়ছি, নির্ভরযোগ্য বই। ইউরোপের চালাকি হলো, ইউরোপের সমস্ত কাফের মুশরিকদের চালাকিটা শুনেন। তাদের চালাকি হলো সকাল 8টা থেকে 4টা 8 ঘন্টা তুমি ডিউটি করো, টাকা পয়সার যা ব্যবস্থা হবে ওইটা দিয়া আবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ভোগ করো, ফুর্তি করো, পার্কে যাও, রেস্তোরাঁয় যাও, সিনেমা দেখো, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দাও, উল্লাস করো, মদ খাও, বিয়ার খাও, নারীর সাথে ঘোরো, নাচো, গাও। মানে এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন। এই দুইটা শেষ হইলে জানোয়ারের মতো শুয়ে থাকো, আবার ঘুম থেকে উঠা পরের দিনও সেম, এক বেলা বিনোদন, এক বেলা উপার্জন। এক টাইম শুধু কামাই করবা, আরেক টাইম কি করবা? ভোগ করবা। খালাস। এই জীবন, এই জীবন। দেখেন আপনারা পত্রিকা আসছে, বোঝেন, দুনিয়াদার ব্যক্তি জিজ্ঞেস করা হয়েছে, অনেক সম্পদশালী, মনে করেন দুনিয়ার মানুষের কাছে অনেক, যে বড় খেলোয়াড়, বড় গায়ক, বড় নায়ক, বড় নায়িকা, তো জিজ্ঞেস করছে, বা বড় ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে অবসর সময় আপনি কি করেন? অবসর সময় কখনো বিবি বাচ্চাকে নিয়ে সাথে আড্ডা দেই, কখনো সিনেমা দেখি একসাথে, কখনো বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে যাই। এই বলতেছে ইমানদার, ইমানদার বক্তব্য। আপনি এই ছেলে করে জিজ্ঞেস করেন যে আব্বা তোমরা অবসর টাইম কি করো? হয় মোবাইল টিপে, নয় বন্ধুদের সাথে আড্ডা দেয়, নয়তো কোথাও ঘুরতে যায়, নয়তো মোটর সাইকেল চালায়, নয়তো কোনো না কোনো নর্তকীর মেয়ের পিছনে, কোনো অসভ্য নারীর পিছনে জীবন শেষ করছে। খালাস, খালাস। ঘুমাইবা কখন? যে সময় ঘুম আসে। মানে দেখতে দেখতে হারাম ছবি, হারাম নাচ গান দেখতে দেখতে যখন ক্লান্তিতে নিজের অজান্তে ঘুম আসবে, তখন ঘুম হইতে পারে 2টাও বাজতে পারে, রাত 3টাও বাজতে পারে, ভোরও হইতে পারে। জানোয়ারের আবার টাইম টেবিল কি? যার কোনো নামাজ নাই, ওই জানোয়ারের আবার সময় কি? তার তো 24 ঘন্টা একরকম, সে তো 24 ঘন্টাই না পাক। হাইওয়ানের আবার সময় কি? ছাগলের আবার সময় কি? গরুর আবার টাইম কি? বোঝেন নাই কথা? কুকুর বিড়ালের আবার টাইম কি? বলেন, আপনি বলেন, ছাগলের জন্য কোন টাইম উত্তম? দুপুর না বিকাল? কোনো কি উত্তম কিতাব? সবই সমান তার, সে তো ছাগলই। তো মানুষরূপী জানোয়ারের আবার টাইম কি? তার কাছে যখন যার সুযোগ মিলানো যায়। বন্ধুর সময় সময়, মোবাইলের সময় সময়। খেলা 4টা বাজে হইলেও অসুবিধা নাই, খেলা সকাল 7টা বাজে হইলেও অসুবিধা নাই, রাত 1টা বাজে খেলা হইলেও সমস্যা নাই। জানোয়ারের আবার টাইম কি? বুঝেন না কথা? হাইওয়ানের তো আবার সময় নাই, ইমানদারের তো সময় আছে, মুমিনের তো সময় আছে। আমাকে নির্দিষ্ট সময় ঘুমাইতে হবে, কারণ আমাকে যে ফজরের নামাজ জামাতে পড়তে হবে।
আমাকে নির্দিষ্ট সময় জাগতে হবে। 1:30 জোহরের জামাত, আমি বুঝি 1:20 ঘুমাইতে যাব, এটা ইমানদার করতে পারে? তো 5:15 আসরের জামাত, আমি বুঝি 5টা বাজে খেলার নাম। 4:40 ফজরের জামাত, আমি বুঝি 4টা বাজে খেলার মাঠে নাম। তো ইমানদারের সময় জ্ঞান আছে। মুমিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপরে সময় হিসেব করে ফরজ করা হয়েছে। এজন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের ওয়াক্ত হওয়া, এটা নামাজের একটা ফরজ। নামাজের বাইরে যে ফরজ, এটা একটা ফরজ কি? ওই যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এরপরে কি কিবলামুখী হওয়া, এরপরে ওয়াক্ত মতো কি পড়া, ওয়াক্ত। সময় মুমিনের গুরুত্বপূর্ণ, কারণ সময় হিসাবে নামাজ পড়া তার জন্য ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলছেন, আস-সালাতু লি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেসব মুমিন, তাদের সিফাত বৈশিষ্ট্য বলছেন 7টা। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ ওয়াক্ত মতো ঠিক রাখে, যারা তাদের নামাজের হেফাজত করে, মানে হলো নামাজের ওয়াক্তের হেফাজত, যারা নামাজের সময়ের কি করে, হেফাজত করে। আল্লাহ কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ, ওই নামাজীদের জন্য জাহান্নাম, যারা তাদের নামাজের ওয়াক্তের ব্যাপারে অলসতা করে, অবহেলা। সাহুন মানে হলো সময় মতো কি পড়ে না, নামাজ অবহেলা করে। ও যাইতেছি তো, আওয়ার টাইম বেশি নাই তো, আর 5-7 মিনিট, আর যাইবে না, অজু করতে লাগবে 1 মিনিট, নামাজ পড়তে লাগবে 2 মিনিট, এরপরও দেখবে আরো 4 মিনিট থেকে যাবে। নামাজ তো মেশিনে নামাজ, 4 রাকাত সুন্নত পড়তে লাগে না 1.5 মিনিট, এরকম নামাজ 12 রাকাত পড়তে কি বুঝলেন? মেশিনে পড়ে অনেকে নামাজ, জাপানি মেশিন, উঠে আর নামে, কখন তাব্বাতিয়াদা পড়ে, কখন কুল হু আল্লাহ পড়ে। আজরাইলও কোথায় চলে, আজরাইলও বলতে, আজরাইলও আরে সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে, দেখবেন অনেক মুরব্বিও আছেন, বয়স্ক মানুষ, তাসবিহ পড়ে একটা টানের লগে নাই, উড়ে এলাইছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা রাব্বানা আতিনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালাস, কুল্লু খালাস। এটা তাসবিহ চাচা, এটা তাসবিহ হলো? আপনার কল্পনায় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়তেন তাসবিহ? এই সুবহানাল্লাহ, 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 এটা নবীজি পড়ছে। সাহাবা আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, তা আপনার এটা কোন ইবলিসে শিখাইছে? এটা কোন শয়তানে শিখাইছে আপনার? এটা কি তাসবিহ? 4 রাকাত নামাজ আপনি 1.5 মিনিটে কেমনে পড়লেন? কথা বলেন না, আপনি এটা কি করলেন? সুবহানাল্লাহ, 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 এটা আতাইতুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিি মিন ইনদিকা রাহমাতান ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। খালাস, কুল্লু খালাস। কি 4 রাকাত 40 রাকাত দিল উনি করে নেব 5-7 মিনিট। তো মেশিন না, জাপানি মেশিন। খুশি ইমাম সাহেব রাখছে, জোর আল্লাহর মেহেরবানি। 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির,
আল্লাহর রহমতে করে টেরও পাইছি না, এমন মেশিনে পড়ছে হুজুরে, মাশা, খুব খুশি। 40 মিনিটে ক্লিয়ার, এশার শুরুর থেকে বিতির পর্যন্ত তারাবি 20 রাকাত সহ হুজুর আল্লাহর রহমত আল্লাহ মিলাইছে। হুজুর আমি নিজে বলছি, একদিন এক মুরব্বী আমার এটা বলছে, হুজুর আল্লাহ করে এমন ভালা হুজুর মিলাইছে, 40-47 মিনিটে সব ক্লিয়ার, 13 ফাইদা। আমি পরে ওনারে বলছি যে চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম বলে ওই হুজুর রে কইবেন যে হুজুর এবং আমনগো মুসল্লি করে হাসরের ময়দানে টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতারা। আমি বলছি আমার নাম কইবেন, ওই হুজুর আমার নাম্বার দিব, ওই যদি প্রতিবাদ করে আমার লগে কথা কইতে করবেন, আমি হেরে বুঝাবো। হ্যাঁ, তারাবি মানে তাড়াতাড়ি, কথা বলেন না? তো তোমার এটা কে শিখাইছে? মুসল্লিরা চায়, আরে এমন মুসল্লির লগে যদি না পারো ছেড়ে দাও মসজিদ বেটা, ছেড়ে দাও মসজিদ বেটা। তোমার মসজিদে তুমি পড়াও নামাজ, সেক্রেটারি সাহেব তুমি নামাজ পড়াও, কেশিয়ার আমনে নামাজ পড়ান, আমনে পড়ান, আমনে নামাজ আমনে পড়ান। কেমনে পড়াইলে 5 মিনিটে পড়ান যায় 20 রাকাত, যে আমনে পড়ান। আপনি একটা স্যাম্পল দেখাই দেন, আমনে দেখাই দেন, বুঝছেন? আমার একবার একজনে কাগজ দিছে, হুজুর এগুলো এগুলো বলবেন না, এডি কইবেন ওয়াজে। পরে আমি বলছি আঙ্কেল এগুলো বাদ দিয়া এগুলো কেমনে বললে সুন্দর হয়, এটা স্যাম্পল হিসাবে 10টা মিনিট আপনি হুজুর কইয়া দেন, ধরেন মাইক, আপনি আমাকে একটু নমুনা বলেন। পরে আমি বিষয়টা বুঝলাম, আমি তো পুরো বুঝতেছি না, আপনি রিডার মতো কেমনে কইতাম। আমরা কি জানি নাকি হুজুর? আমি তাহলে কাগজ দিলেন কেন? আপনি জানেন না কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, এটা আপনি জানেন না, তো আবার আপনি আমাকে কাগজ দিলেন কেন? বলেন এটা ইনসাফ হইল? বলেন ইনসাফ হইল? যাই হোক, আমি ঝগড়া করতে বলতেছি না, কমিটির লগে ঝগড়া করতে বলি নাই আব্বা, বলছি কমিটি, ইমাম, মুয়াজ্জিন প্রত্যেকের তো এটাই নামাজ, উনি আবার পড়বনি তারা বলে উনারও তো এটাই নামাজ। তো বলে আমি তাড়াতাড়ি করে মুসল্লি করে আদায় করে দিছি শর্টকাট, পরে আমি গিয়ে আবার নিরিবিলি 20 রাকাত পড়ব, সম্ভব? তাহলে এটা তো আমারও নামাজ। আমার মাদ্রাসার ওস্তাদদেরকে আমি বলছি, প্রতিদিন বলি, প্রতিনিয়ত বলি যে হুজুররা এটা মনে রাখতে হবে, আমরা মাদ্রাসায় যারা পড়াই আমাদের বছরে 12 মাসের মধ্যে 10 মাসেই মাদ্রাসায় থাকা হয়। ছুটি ছাটা মিলাইয়া 2 মাস হইতো না, কোরবানির ছুটি, রোজার ঈদের ছুটি, 3টা পরীক্ষার বন্ধ, 3 পরীক্ষার বন্ধে 3 7 21 দিন, হ্যাঁ 2 ঈদের বন্ধে নয়তো 8 দুগুণে 16 দিন, আরও টুকটাক কিছু বন্ধ আছে, মিলাইলে নয়তো 2 মাস 2.5 মাস, বছরে 10 মাসই আমরা মাদ্রাসায় থাকি। অতএব আমাদের উচিত আমরা যদি নফল আমল, অতিরিক্ত তেলাওয়াত, কিছু অল্প অল্প জিকির আসকার তাসবিহ তেলাওয়াত যদি আমরা আমাদের জীবনের সাথে না মিলাই, তো আমাদের আরেকবার আলগা হায়াত আসবে কখন? আসবে আবার? আমি আবার সময় পাবো কই? কাজে আমি মাদ্রাসার থাকা অবস্থাতেই আমাকে ফাঁকি দিয়ে দিয়া কুদ্দুর কুদ্দুর হইল আমল করে নিতে হইব, বাড়াইয়া নিতে হইব। হুজুর মাদ্রাসার ঝামেলা, ছাত্রের ঝামেলা না, এই ঝামেলার থেকে তো আমার বিরতি আসবে না, আমি তো বিরতি নেব না। তাহলে আমার এর মধ্যেই করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাদের কাছে, ছেলেরা ভাই তোমাদের কাছেও বলছি, জীবনটা সুন্দর করেন, জীবনটা সুন্দর করে না। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের কোরআন আছে, আমাদের আখিরাত আছে। আমরা স্বীকার করলেও মরে যাব, স্বীকার না করলেও মরে যাব। খেয়াল করছে যে সেও মরে যায়, খেয়াল যে করে নাই আব্বা সেও মরে যায়। না না না, আর নাড়াচাড়া করেন না, যে এমনি আছে এমনি বসে, আর কিছু করতে পারতেন না, ঠিক আছে, অসুবিধা নেই, দাঁড়াইয়া শুনলে কিছু মারা যায় না, এই 15-20 মিনিটের ওয়াজটা। তাইলে বললাম যে আমাদের প্রত্যেকের উচিত, ছেলেরা তোমরা আজকে বেশি তোমরা খামখেয়ালি করছো, আমরা তোমগরে নিয়ে আব্বা বেশি পেরেশান, মোবাইল তোমা করে পাগলা কুত্তার মতো বানায় দিছে, আখলাক নাই, চরিত্র নাই, চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, প্যান্ট, চলাফেরা, আহারে আব্বা, এইভাবে আল্লাহকে ভুলে যাওয়া, এইভাবে ইসলামকে ত্যাগ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে এইভাবে ছেড়ে দেওয়া, এটা উচিত না রে বাবা।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস সর্বপ্রথম এই পৃথিবীতে জান্নাতে হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, আমাদের বাবা মা আদম হাওয়াকে যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে, এটা আপনি ঘটনা জানেন, বহুত কথা বলতে 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 শেষ পর্যন্ত ওনারা দুইজন নিষিদ্ধ গাছের কি খাইছে, ফল খাওয়ার পর সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে ওনাদের? প্রথম ক্ষতিটা কি হয়েছে কোরআনুল কারীমের মধ্যে আছে, সর্বপ্রথম এই তাফসিরেও আছে, ইবলিসের প্রথম আক্রমণ হইল, ইবলিস হযরত আদম এবং হাওয়াকে ফল খাওয়াইয়া ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। হ্যাঁ, এজন্য দোস্ত, ইমানদারের শরীর থেকে মুমিনের পোশাক খুলে যাওয়া, ইসলামের পোশাক খুলে যাওয়া, এটা হলো তোর উপরে শয়তানের সর্বপ্রথম আক্রমণ। শয়তান যেহেতু এটাতে পারছে, আগামী দিনে তোমারে নিয়ে বান্দর খেলা খেলবে, তোমারে কোনো কিছুর উপরে ইবলিস আর স্থির হইতে দিবে না। একবার বলবে চুল এদিকে ফিরা, আবার বলবে চুল ওইদিকে ফিরা, একবার বলবে সামনের দিকে ফিরা, একবার বলবে সিবা প্যান্ট, একবার বলবে ঢোলা প্যান্ট, একবার বলবে হাফ প্যান্ট, আরেকবার বলবে মারু প্যান্ট, আরেকবার বলবে ফুল প্যান্ট, একবার বলবে মোটা প্যান্ট, আরেকবার বলবে পাতলা প্যান্ট। অর্থাৎ তোমারে আর ওই বেঈমানে এক কেন্দ্রের উপরে নির্দিষ্ট কোনো চলা ফেরা, পোশাক, লেবাস, খাদ্য, খাবার এর উপরে স্থির হইতে দিবে না, কারণ তুমি শয়তানের গোলামিতে যোগ দিয়েছ। আল্লাহর কসম, মুমিন যে সে বলবে যে পৃথিবীর যেখানেই থাকি আমি, আমার রসুলের পোশাক, সাহাবায়ে কেরামের পোশাক, আল্লাহর নেক বান্দাদের পোশাক। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, মুত্তাকিদের পোশাক বান্দা এটাই সর্বোত্তম সর্বোত্তম সর্বোত্তম। অতএব তার আর কোনো, আমার বয়স এখন 45 বছর, আমি প্রাইমারি স্কুল পাস করার পর সেই যে আমি পাঞ্জাবি পরছি, টুপি মাথায় দিছি, আজকের এই 45 বছর পর্যন্ত আমার এই জুব্বা টাকনুর উপর পর্যন্ত, এই জামা এরকমই জুব্বা আমি এই পর্যন্ত পরি। পৃথিবীর কোনো রোদ বৃষ্টি, বান তুফান, পরিবেশ পরিস্থিতি, বড় জায়গা ছোট জায়গা, সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তি, দিন মজুর কিংবা বিশাল কোনো ব্যক্তি, কোনো পরিবেশে আমরা আর পোশাক আর বদলাই নাই। এই টুপিয়ে মাথায়, দাঁড়িয়ে মুখে, মেসওয়াকি পকেটে, টয়লেট পেপার পকেটে, পাঞ্জাবি গায়ে, লুঙ্গি পরনে, আলহামদুলিল্লাহ জিন্দিগি আরামসে চলছে। ইমানদারের স্থিরতা থাকে, নাফরমানের স্থিরতা থাকে না। ও নিজেই জানে না ওরে কেমনে সুন্দর লাগে, কেমনে সুন্দর। এজন্য চলো ভাই, জীবন মানে শুধু বাবাদেরকে বলি, আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জীবনের মূল মাকসাদ আখিরাত, আমাদের জীবনের মূল মাকসাদ ইবাদত, আমাদের মূল জীবনের মাকসাদ হলো হায়াতের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে আমাদের সমস্ত আমলকে সর্বোচ্চ সুন্দর করতে পারি, আখিরাতে জান্নাত পেতে পারি। আর এই যে দুনিয়াবি যা বিশ্বাস করেন, এগুলো এমনিই আসতো, এমনিই আসতো। আল্লাহর ওয়াদা এটা, বান্দা আমি এগুলো এমনিই দিব, একেবারে সব কিছু আমি যথা সময়ে আমি পৌঁছাবো। মানুষের খিদা লাগছে অনেকক্ষণ ধরে, ভাত মেলে না, ঠিক টাইমে রিজিক আসে, ঠিক টাইমে যথা সময়, যার যখন যেটুকু রিজিক সেটুকুই রিজিক আসে। এই জন্য এই আয়াত আমি পড়ছি, দেখেন আমার এই আয়াত দুইটা বললেই শেষ কথা। আমি এতক্ষণ ধরে এই কথা বুঝাইলাম ছেলেদেরকে, বাবাদেরকে, আল্লাহ থেকে ছুটে যাওয়া, ইসলাম থেকে ছুটে যাওয়া, কোরআন থেকে ছুটে যাওয়া, শরীয়তের বিধিবিধান থেকে ছুটে যাওয়া, আল্লাহ রসুলের হুকুম থেকে ছুটে যাওয়া। আল্লাহর কসম আব্বা, এটা নিজেকে মানুষ থেকে জানোয়ারে নিয়ে যাওয়া, নিজেকে মানুষের কাতার থেকে কি করে ফেলা, জানোয়ারে। এটা মনে রাখতে হবে। এজন্য জওয়ান বুড়া সবার কাছে বলি, বাবা চাচা আপনাদেরকেও বলি, খাইয়া পয়রা ভালো থাকলে হইতো না, জিফুত লইয়া আল্লাহর রহমতে হুজুর খাইয়া পয়রা ভালো আছি, না না, আল্লাহর রহমতে হ্যাঁ খাইয়া পয়রা জানোয়ারও ভালো আছে। আল্লাহর রহমতে খাইয়া পয়রা জিফুত লইয়া বেঈমান, মুশরিক, মুরতাদ, নাস্তিকও ভালোই আছে। আপনি খবর লো আমগর চাইতে ভালো বেশি,
এই পৃথিবী জিফুত লইয়া খাইয়া দাইয়া দোয়ানে বিল্ডিংয়ে টাকায় পয়সায় গদ্দুয়ারে মিলাইয়া কাফের বেঈমানের বেশি বেশি না? তো তো আমনিও যদি কোন এটা তো আপনি কিসের মুসলমান? আপনি কি কোন এটি কীর্তেন জিভুত লইয়া খাইয়া দাইয়া বাংলাদেশ। আল্লাহর রহমতে তারা দুইজন বিদেশ দোয়া করে কিটা দোয়া করতো, বিদেশ তো গেছেই, কি বাইতে গেলেই তো নাকি কি দোয়া করতো, আর এত গেছেই বিদেশ। হ্যাঁ, আল্লাহ দুগা মাইয়া দিছে, দুজন মাইয়া বিয়া দিছি, ভালো জামাই চাইয়া, দুগা মেয়ের জামাই টাকা পয়সা, এটাই ভালো জামাই। হ্যাঁ হ্যাঁ, ভালো জামাই মানে হলো টাকা আছে। এবারে এবারটা কি খারাইয়া মতে না বইয়া মতে? এটা বেড়ার মোতা, বেড়ার মতে আমার কি করবে? আমার হলো টাকা আছে কি? আমি দেখছি টাকা আসেনি, আমি দেখছি টাকা আছে, বিয়া দিয়া দিছি। বেড়া মতে কেমনে বেড়ার হিসাবে, বুঝলেন না? সেটা দেখার দরকার। ভালো আছে উনি, বাড়িতে একখান বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম। বাথরুমগুলোর মধ্যে হুজুর আল্লাহর রহমতে টাইলস লাগাইছে। আল্লাহ আল্লাহ পাক কত বড় নিয়ামত দিছে, টাইলস লাগাইছে। বাথরুমে টাইলস লাগানো কি জানতেন কথা? এই জীবন শেষ। এখন কি করেন? এখন চা দোকানে গপ, বিকাল হইলেই চা দোকানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে চিকন একটা টুলের মধ্যে, আর এই বিড়ি খায়, বন খায়, চা খায়, পেঁয়াজু খায়, আলুর চপ খায়। মনেও চায় না, খিদাও নাই, চাহিদা মাত্র ভাত খাইয়া গেছে, কিন্তু ওই যে দোকান থেকে যে উড়াই দিব কিছু না খাই। হ্যাঁ, দোকানদার যে বলবে রেছে রে বইয়ে, হ্যাঁ পান খায়, গপ মারে, কেউ কি খবর দেশের অবস্থা, এই দিলওয়ারি জু উড়াইয়া, একজনে জু উড়াই দিলে মাশা। এরপরে চলছে যার যার মতো করে, নিজের মতো করে চলছে। না রে আপা, এটা জীবন না। জীবন মানে আখেরাত। ছেলে মেয়ের জীবন মানে আখেরাত। ঘর সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, 24 ঘন্টার চলা দুনিয়া, এটার নাম জীবন। জীবন মানে কি? আখেরাত। বলেন, মুমিনের জীবন মানে কি? ইমানদারের জীবন মানে ইবাদত। ইবাদত, মুসলমানের জিন্দেগি মানে ইবাদত, আল্লাহর গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এরই নাম জীবন। আখেরাত ভুলে গেলে মুমিনের জীবনের অর্থ হয় না। জীবনের অর্থ, এজন্য এই আয়াতের বক্তব্য হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা এই পৃথিবীতে বসবাস করছো, আমি সৃষ্টি করেছি, তুমি এবং আমার সমস্ত জন্তু জানোয়ার, আমার যত মাখলুক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, মানুষ হোক আর অন্য জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিন্দু বিসর্গ, সাগরের তলদেশে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা আকাশে উড়ন্ত কিংবা জঙ্গলের গভীরে কিংবা সমতল মানুষের ভূমিতে, যেখানে যত কিছু বিচরণ করছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাঁধে ফরজ হিসাবে আমি দায়িত্ব নিলাম। মুস্তাহাব হিসাবে না, নফল হিসাবে, ফরজ হিসাবে। আলা শব্দের অর্থ ফরজ। আমার উপরে কেউ ফরজ করার অধিকার নাই, আমাকে কেউ আদেশ করার ক্ষমতা নাই, আমাকে কেউ অনুরোধ করারও ক্ষমতা নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ারও ক্ষমতা নাই, আমার কাছে কেউ কিছু বলার আমারে বলার অধিকার নাই। কিন্তু আমি আল্লাহ নিজেই নিজের উপরে ফরজ করে নিলাম, যাকেই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকেই আমি রিজিক দেব। রিজিক কি? রিজিক এক কথায় তাফসিরে আছে, এক মানুষ দুনিয়ার হায়াতে যা কিছু পায় সব রিজিক। স্ত্রীও রিজিক, ছেলেও রিজিক, মেয়েও রিজিক, ব্যবসাও রিজিক, বা খেতও রিজিক, ফসলও রিজিক, বা তরকারিও রিজিক, উপার্জনও রিজিক। রিজিক মানে শুধু কি নয়, বা তরকারি না। এক মানুষ তার দুনিয়ার হায়াতে যা কিছু পায়, এই রোদ, এই বৃষ্টি, আগুন, পানি, এ সব রিজিক। সব কি বলেন?
আল্লাহ তাআলা বলেন এই সব কিছু রিজিক যা তোমাকে দেওয়া হচ্ছে এসব আমি আমার দায়িত্বে নেব। রোদ আমিই দেব, বৃষ্টি আমি, আলো আমিই দেব, অন্ধকার আমিই দেব, দিন আমিই বানাবো, রাত আমিই বানাবো, খাবার আমিই পৌঁছাবো, স্ত্রী সন্তান যার যেটা ইচ্ছা, যাকে যেতুর ইচ্ছা আমি দেব, আমি দেব বান্দা। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র রিজিকের দায়িত্ব নিলাম, আমি রেডি রাখবো, তোমরা আইসা নিয়ে যাইও না। আল্লাহ তাআলা বলেন আমার প্রত্যেকটি মাখলুক দুই রকমের অবস্থান করে পৃথিবীতে। এক হলো সে পার্মানেন্ট, তার একটা ঠিকানা আছে, আরেকটা হলো তার অস্থায়ী, তার গন্তব্য আছে। আমার বাড়ি এটা, এখানেই আমি নিয়মিত থাকি। আর আরেকটা হলো আমি বিভিন্নখানে চলাফেরা করি, কখনো 1 ঘন্টা, কখনো 1 দিন, কখনো 2 দিন। কথার কথা আমাদের এমন আছে না? তো আল্লাহ তাআলা বলেন তোমার মুস্তাকার, তোমার পূর্ণ ঠিকানা যেটা অবস্থান স্থল, ওইখানেও তোমার আমি জানি, এখানেও রিজিক পৌঁছাবো। অমুস্তাউদাহা, সাময়িক কোথায় কোথায় তুমি থাকবা, কখন কোথায়, পুরা হায়াত ওইটাও আমি জানি, ওইখানেও রিজিক পৌঁছাবো। সুবহান সুবহান। আল্লাহ তাআলা যেন আমারে বলে আনিস তোমার দুপুরের খানা যদি বাসায় থাকে তোমার সেটাও পৌঁছাবো, আবার রাত্রের খানা যদি মাহফিলে থাকে সেটাও পৌঁছাবো। আমি জানি তোমাকে কখন পৌঁছাবো। 2 নম্বর অর্থ হইল আল্লাহ তাআলা বলেন এই শব্দের দ্বিতীয় অর্থ, মৃত্যু পর্যন্ত বান্দা তুমি মোট এই পৃথিবীতে কোথায় কখন অবস্থান করবে আমি এটাও জানি। অমুস্তাউদাহা, শেষ পর্যন্ত তোমাকে কোথায় দাফন করা হবে আমি সেটাও জানি। এবার আল্লাহ বলেন শুধু আমি জানি এটা না, আমি জানি আমি বলি এরকম না, আমি জানি না শুধু, কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি এই সমস্ত মাখলুকাতের সমস্ত কিছু তাকদীরের মধ্যে স্পষ্ট লিখে রেখেছি। খাবারের লোকমার হিসাব আছে, নিঃশ্বাসের হিসাব আছে, জিন্দিগির হিসাব আছে, কদমের হিসাব আছে, সমুদ্রের ঢেউয়ের হিসাব আছে, আকাশের তারকার হিসাব আছে, সব পিঁপড়ার গতির হিসাব আছে, সাপ বিচ্ছুর গতির হিসাব আছে। আমার প্রত্যেক মাখলুকের এই একটা গাছ, এটা টিকবে কয়দিন, এটা মরবে কোন দিন, গাছটা শুকনো হয়ে যাবে কোন দিন, সবুজ পাতা আসবে কোন দিন, কতবার সবুজ হবে, কতবার হলুদ হবে, আমার কাছে হিসাব আছে। এই নদীতে ঢেউ আসবে কতবার, এই নদীতে ভাটা আসবে কতবার, আমার কাছে হিসাব আছে। এই নদীতে পানি থাকবে কতদিন, শুকায়া যাবে কতদিন, আমার কাছে হিসাব আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব স্পষ্ট তাকদীরের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। তাইলে বান্দা আমার হিসাব থেকে তুমি কই যাবে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ড গাফিল নই, আমি ভুলে যাই না, আমি পথ হারাই না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমি আল্লাহ পথ হারাই না, ভুলে যাই না। আমি নিচে দেখলে উপর দেখি না এমন না, আমি ডান দিকে তাকাইলে বাম দিক দেখি না এমন না, বুঝেন নাই? আমি মানুষকে খাবার দিতে লাগলে জানোয়ার ক্ষুধার্ত থাকে এমন না, আমি গরুরে খানা দিলে ছাগল ক্ষুধার্ত থাকে এমন না, আমি বাফেরে খানা দিলে ফুত ক্ষুধার্ত থাকে এমন না। সুবহানাল্লাহ। আমি সব কিছু একই সময়ে একই মুহূর্তে করতেছি, করতে পারি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আসমান ও জমিনের এই সমস্ত ব্যবস্থাপনা আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। ওয়া কানা আরশুহু আলাল মা, আসমান ও জমিন যখন সৃষ্টি করি নাই তখন আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। এবার আল্লাহ বলেন আসমান জমিন বানিয়ে তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ, এই শেষ কথা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের জন্য, ভাতের জন্য, শুধু খাবারের জন্য কারাকারি করবা, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি বিশ্বাস করো আমি এগুলার জন্য তোমারে বানাই নাই, আমি তো বললাম এগুলো আমি পৌঁছাবো, তো তোমারে বানাইলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাচ্ছি আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর হচ্ছে। হ্যাঁ,
কোম্পানি বলে দিছে এসি চলতেছে রুমে, আপনাকে আমরা ল্যাপটপ দিয়েছি, আপনার জন্য আলাদা একজন লোক নিয়োগ দিছি, যখনই চা লাগবে নাস্তা লাগবে আপনি বলবেন, যখন যা লাগে সব ব্যবস্থাপনা আপনি সব আছে, আপনি কিভাবে আমাদের কোম্পানি ডেভেলপ হইতে পারে আরও আপনি সেটা করতে পারেন। আমি নরসিংদী এক জায়গায় ওই কাপড়ের ফ্যাক্টরিতে গেছি, কাপড়ের ফ্যাক্টরিতে ওইখানের একজন লোক, অফিস লোক ফ্যাক্টরিতে, ওনার অত্যাধুনিক রুম, সর্বাধুনিক আধুনিক সুযোগ সুবিধা দিয়া এসি রুম কাজ, উনি এখানেই শুধু বসে থাকে। তা আমি বললাম উনি কি করে? যে ওনার কাজ হইল হুজুর এই পুরা গার্মেন্টসে যে কাপড় প্রতিনিয়ত বানাইতেছে এগুলার এখানে বসে কম্পিউটারে নিত্য নতুন কাপড়ের ডিজাইন করে। এই যে এখান দিয়ে ফুল, ওখান দিয়ে ফুল হইব, বোঝেন নাই কথাটা? এই ডিজাইনটা কম্পিউটারে সাজায় উনি, ডিজাইনটা কইরা এটা উনি শিফট করিলে এবার এইটার আলোকে ফ্যাক্টরিতে মাল কি হয়, তৈরি হয়। ওনার বেতন 5 লক্ষ টাকা, শুধু ডিজাইনার, এর মেন কাম এটাই। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান ও জমিন আমি বানাইছি, সব আমি বানাইছি, সব সুযোগ সুবিধা আমি তোমার কাছে পৌঁছাবো, তোমারই শুধু বানাইছি আখিরাতের জন্য তোমার আমল কতটা সুন্দর এটা পরীক্ষা করার জন্য। তুমি নামাজ পড়ো, তুমি বন্দেগী করো, তুমি সেজদা করো, তুমি গোলামি করো, তুমি হালাল পথে চলতে চেষ্টা করো, হালাল রোজগার করো, তোমার দুনিয়ার প্রয়োজন আমি পূরণ করব, আর নেক আমল সুন্দর করিলে আখিরাতের অনন্তকালের জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত